আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কারণ এটা এমন এক সূরা, হিয়াস সাবুল মাসানিউল কুরআনুল আযীম আল্লাযী উতিতুহু। এই সূরার ভিতরে 7টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? এই সূরার ভিতরে 7টি আয়াত রয়েছে। এটি বড় দামি সূরা। এই সূরাটা এমন দামি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার অপর একটি নাম রয়েছে সূরাতুশ শিফা। এই সূরার অপর একটি নাম রয়েছে সূরাতুশ শিফা। বুখারী শরীফের 5007 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সফরে ছিলাম, এমন অবস্থায় পথিমধ্যে আমরা অবতরণ করার পর ওই গোত্র থেকে একজন নারী এসে আমাদের নিকট আসলো। এসে বলতেছে, আমাদের যে গোত্র প্রধান রয়েছে, আমাদের যিনি সর্দার রয়েছে, ওই সর্দারকে সাপে আঘাত করেছে, সাপে কেটেছে। তোমাদের ভিতরে এমন কেউ কি আছে যে ঝাড়ফুঁক করবে? তোমাদের ভিতরে এমন কেউ আছে যে ঝাড়ফুঁক করবে? এমন কোন ব্যক্তি আছে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফাহাল মিনকুম রাকিন, মহিলা এসে বলতেছেন, ফাহাল মিনকুম রাকিন, তোমাদের ভিতরে এমন কোন ব্যক্তি আছে কি যে ঝাড়ফুঁক করবে? ফাকামা মাহা রাজুলুন, ওই মহিলার কথা শুনে সাহাবীদের ভিতরে একজন সাহাবী উঠে মহিলার সাথে চলে গেল। মা কুন্না না'বুদুহু বিরুকিয়াতিন ফারাকাহু ফাবারা, মহিলার সাথে চলে গিয়ে ওই যে সর্দার রয়েছে, যাকে সাপে কেটেছে তাকে ঝাড়ফুঁক করা শুরু করলো। যখন ঝাড়ফুঁক করার সাথে সাথে ফাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন। ফাআমারা লাহু বি30 শাতান, যেহেতু গোত্রের প্রধান নেতা মানুষ, খুশি হয়ে ওই সাহাবীকে 30টি বকরি দান করেছেন। কয়টি বকরি? 30টি বকরি দান করে দিলেন। এমনকি তিনি সাহাবায়ে কেরাম বলতেছেন, শুধু 30টি বকরি দান করেছেন বিষয়টা এমন নয়, আমাদের কাফেলার ভিতরে যত মানুষ রয়েছে সবাইকে দুধ পান করিয়েছেন, সবাইকে দুধ পান করালেন। আমরা এবার মদিনার পথে রওনা করলাম। পথিমধ্যে ওই সাহাবীকে জিজ্ঞাসা করলাম, তুমি তো ভালোভাবে ঝাড়ফুঁক পারো কিনা, এটা তো আমাদের জানা নাই, তুমি কি দিয়ে ঝাড়ফুঁক করেছো, তুমি কি ঝাড়ফুঁক পারো নাকি? বলতেছেন, না আমি তো ঝাড়ফুঁক পারি না। তাহলে কেমনে কি ঝাড়ফুঁক করলে? বলতেছে, আমি ঝাড়ফুঁক করেছি উম্মুল কিতাবের মা, অর্থাৎ সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা পড়ে আমি ফুঁক দিয়েছি। সূরা ফাতিহার বরকতে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। এই কথা বলার পর অন্য সাহাবায়ে কেরাম বলতেছেন, এখন তোমাকে কিছু বলবো না, এই যে বকরিগুলো হাদিয়া দিয়েছে, হাদিয়া আমাদের জন্য জায়েজ হবে কিনা এটা নবীর কাছে জিজ্ঞাসা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ঘটনা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ঘটনা ঘটেছে, আপনি কি বলেন এই বকরিগুলো আমাদের জন্য জায়েজ হবে কিনা, বৈধ হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকসিমু ওয়াদরিবু লি সাহমান, হে আমার সাহাবাই, তোমরা কাজ করো, এই বকরিগুলো তোমরা নিজেদের মাঝে বন্টন করো, আমার জন্য একটা অংশ রেখে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ ঝাড়ফুঁক এটা জায়েজ তখনই জায়েজ যখন এটা কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। যখন সেটা কি হবে? কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। কারণ কোরআনের ভিতরে এমন কোনো জিনিস নাই যা বান্দার উপকারে আসে না। কোরআনের ভিতরে এমন কোনো জিনিস নাই যা বান্দার কোনো উপকারে আসে না। সমস্ত জিনিস কোরআনের ভিতরে রয়েছে। বান্দা যা চায় আল্লাহ কোরআনের ভিতরে সেটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আন আবি সাঈদ ইবনুল মুআল্লা তিনি বর্ণনা করেন, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদে নামাজরত অবস্থায় ছিলাম। ফাদআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন। ফালাম উজিবহু, আমি রাসূলের ডাকে সাড়া দিতে পারিনি। রাসূলের ডাকে যখন সাড়া দিতে পারলাম না, নামাজ শেষ করে রাসূলের দরগায় গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু সাল্লি, আমি নামাজে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাম আকুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম। হে সাহাবী, তুমি কি জানো না, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাকবে, সাথে সাথে তাদের ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন ডাক দিবে, সাথে সাথে সাড়া দিবে। কে ডাকবে? আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন ডাকবে, সাথে সাথে সাড়া দিবে। আমরা কি সাড়া দেই? মুয়াজ্জিন ডাকে, মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত ডাকে, বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো না পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। মুয়াজ্জিন ডাকে, আমরা শুনি না, আমরা ডাকি না, আমরা সাড়া দেই না। এখানে আল্লাহ ডাক দেয়, মুয়াজ্জিন কেমন জানি ডাকতেছে, কেমন যেন রব ডাকে, কেমন যেন রব ডাকে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। যেমন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিনকুস মিনহু কালিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাকে ডাকলাম, কেন তুমি আমার ডাকে সাড়া দিলে না? তিনি বলতেছেন, ইন্নী কুনতু সাল্লি, নবী ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর থেকে বলতেছেন, সুম্মা ক্বালা লি লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযামুস সুওয়ারি ফিল কুরআন ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ। বলতেছেন, হে সাহাবী, শোনো শোনো শোনো, আমি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দিব, মসজিদ থেকে বের হওয়ার পূর্বে এমন একটি সূরা শিক্ষা দিব, যেই সূরাটা হলো কোরআনের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। সুবহানাল্লাহ। যেই সূরাটা হলো কোরআনের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সুম্মা খাযা বিয়াদি, রাসূল আমার হাত ধরলেন। ফালাম্মা আরাদা আন আখরাজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বের হতে চাইলেন, ফালাম্মা আরাদা আন ইয়াখরুজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ কথা বলার পর মসজিদ থেকে বের হবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ কুলতু লাহু আলাম তাকুল লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযমু সুওয়ারি মিনাল কুরআন। নবী, আপনি না বলেছেন আমাকে একটা দামি সূরা শিখাবেন? নবী, আপনি না বলেছেন আমাকে একটা মর্যাদাপূর্ণ সূরা শিখাবেন? আমাকে শিখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল ফাতিহা এমন এক সূরা, সূরা ফাতিহার এমন মর্যাদা, সূরা ফাতিহা যে ব্যক্তি তেলাওয়াত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি রয়েছে মুসলিম শরীফের 764 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, কসসামতু সলাতা বাইনি ওয়া বাইনি নিসফাইন,
কসমতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। সূরা ফাতিহা এমন একটি সূরা, আল্লাহ বলেন সূরা ফাতিহা এমন একটি সূরা যেটা আমার মাঝে এবং বান্দার মাঝে অর্ধেক অর্ধেক, সুবহানাল্লাহ, যেটা আমার মাঝে এবং বান্দার মাঝে অর্ধেক অর্ধেক। সূরা ফাতিহা যখন বান্দা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, قال الله تعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলে হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, বান্দা যখন বলে মার রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু চিরদয়াময়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিয়ে বলতেছে আসনা আলাইয়া আবদি, বান্দা আমার প্রশংসা করেছে, বান্দা আমার গুণগান গেয়েছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাল তাআলা ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি উত্তরে বলতেছেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদাপূর্ণ গুণ বর্ণনা করেছেন, বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছেন, প্রশংসা করেছেন, আমার মহত্ব নিয়ে কথা বলেছেন, আমার মহত্ব প্রকাশ করেছে। বান্দা যখন বলেন ফাইদা ক্বালাল আবদু, বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু আপনার ইবাদত করি, ইবাদত হবে কার? জোরে বলেন কার? ইবাদত করবেন কার? আসমান জমিন যিনি বানিয়েছেন তিনি কে? প্রশংসা যার করবেন তিনি কে? প্রশংসা সবই কেবলই তোমারি, প্রশংসা সবই কেবলই তোমারি, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের যিনি মালিক হবে তিনি কে? মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা যখন বলে ফাইদা ক্বালাল আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রব আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, যখন বান্দা বলে ফাইদা ক্বালাল আবদু, বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব আপনার ইবাদত করি, আপনার সাহায্য চাই, কি চাও বান্দা? রব বান্দা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ চাই। কি পথ? কথা বলেন কি পথ চাই? সরল পথ চাই। তোমার যে পথে ওলি নবী রাসূল চলে গেছে, সিদ্দিক সুহাদা চলে গেছে, সেই পথ চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই লোকদের পথ চাই যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। ওই লোকদের পথ চাই না
যাদেরকে যারা ভ্রষ্ট হয়েছে, ইহুদি নাসারাদের পথ চাই না, পথ যাদের পথ চাই ওই লোকদের পথ চাই। নবী রাসূল, শুহাদা, সিদ্দিকিন, শুহাদাদের পথ চাই। আল্লাহর কাছে যখন এই কথা বললেন, বান্দা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর জবাবে বলতেছেন, ওয়ালি আবদি বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি মা সাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেটা চায়, ওটা যা চায় বা চাইতে দেরি, আমি বান্দাকে ওই পর্যন্ত সেটা দিতে দেরি করি না। সুবহান। যখন বান্দা সূরা ফাতিহা পড়ে কি বলে? আমিন। কি বলে? বলেন না, কি বলে? বান্দা সূরা ফাতিহার শেষে বলে আমিন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফ একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফ হাদিস 780 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বান্দা যখন আমিন বলে, ফেরেশতাও আমিন বলে। সুবহানাল্লাহ। মানুষ যখন আমিন বলে, ফেরেশতাও আমিন বলে। এই ফেরেশতারা আমিনের সাথে বান্দার আমিন যদি মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বান্দা বলে আমিন, কি বলে? এমনি মনে হয় শেষ হয়ে গেল না, ফেরেশতাও আমিন বলে। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মানুষ যখন আমিন বলে, ফেরেশতাও আমিন বলে। ফেরেশতার আমিনের সাথে মানুষের আমিন যখন মিলে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। তাহলে সূরা ফাতিহা কথোপকথন বান্দা এবং আল্লাহর মাঝে কি হয়? কথোপকথন হয়। যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, যখন বান্দা বলে, দেখ সাহাবী, অনেক সাহাবী রয়েছে গরিব সাহাবী। কি সাহাবী? গরিব সাহাবী। অনেক সাহাবী রয়েছে গরিব সাহাবী। তারা দেখতেছে বড়লোক ধনী যত সাহাবী রয়েছে, ওই সাহাবীরা দানও করে, তাসবিহও পড়ে, নামাজও পড়ে, দান সদ্কা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে। এবার সাহাবী, গরিব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ। মুসলিম শরীফের 106 নম্বর 1006 নম্বর হাদিস, ইন্না নাসান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা আহলুদ দুসুরি বিল উজুর। গরিব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে আবেদন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, বড় বড় অনেক সাহাবী রয়েছে যারা দান সদ্কা করে, কিন্তু আমাদের তো টাকা পয়সা নাই, আমরা কোথায় দান সদ্কা করব? আমরা কেমনে দান সদ্কা করব? তাদের তো অনেক পুঁজি হয়ে যাচ্ছে, নেকি অনেক হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বলতেছেন, যাহাবা আহলুদ দুসুরি বিল উজুর ওয়া ইয়াতাসাদদাকুনা কামা ওয়া ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু। ইয়া রাসূলুল্লাহ, তারা নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। রাসূল বলেন, ঠিকই তো আছে, তারা নামাজ পড়ে, তোমরাও তো নামাজ পড়বে, ঠিক আছে। ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু। ইয়া রাসূলুল্লাহ, তারা রোজা রাখে, আমরাও রোজা রাখি, তো এটাও তো ঠিক আছে। তো সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো ওয়া ইয়াতাসাদদাকুনা বিফুজুলি আমওয়ালিহিম, তারা যে ধনী মানুষ, তারা দান সদকা করে। কদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদদাকুন। আমরা গরিব, আমরা তো টাকা পয়সা নাই, কোথায় দান করব? ওই দান তো আমরা করতেও পারি না, সদকা করতে পারি না, আমাদের সওয়াব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরিব সাহাবীদেরকে বলতেছেন, তোমাদেরকে এমন একটা আমল বলে দিব, যে আমল করলে প্রত্যেকটা আমলের বিনিময়, প্রত্যেকটা আমল করবে, আমলের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে সদকার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা। সাহাবী শোনো, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা। তোমরা বলবে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ওয়া বিকুল্লি তাহলিলা, তোমরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া বিকুল্লি তাহমিদা সাদাকা, তোমরা বলবে আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূল বলেন যখন তুমি বললে সুবহানাল্লাহ তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সদকা করার সওয়াব লিখে দিয়েছেন। যখন তুমি বললে আলহামদুলিল্লাহ তখন তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সদকা করার সওয়াব লিখে দিয়েছেন। যখন তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বললা তখন তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সদকার সওয়াব লিখে দিয়েছেন। ও আমরুন বিল মারুফ, এমনকি তুমি যদি ভালো কাজের আদেশ দাও, ও আমরুন বিল মারুফ, মানুষদেরকে বললা, নিজেও নামাজ পড়তেছে, বলতেছো ভাই নামাজের সময় হয়েছে চলো নামাজ পড়ে আসি, তুমি শুধু মানুষদেরকে ভালো কাজের আদেশ দিয়েছো, এটাও একটা সদকা। আর নাহিয়া আন মুনকার, অসৎ কাজ থেকে ফিরিয়ে রেখেছো, এটাও একটা সদকা। যা করবা ভালো আমল করবা সদকা হবে, সুবহানাল্লাহ বলবা সদকার সওয়াব হবে, আলহামদুলিল্লাহ বলবা সদকার সওয়াব হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা সদকার সওয়াব হবে। যিনি এই সমস্ত সদকা সওয়াব দান করবেন জোরে বলেন তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরীব সাহাবীরা বড় আনন্দিত, যাকে বা সুযোগ পেয়েছে। কি সুযোগ? যে গরিবরা আমরা জানছি, বড় লোক তার জানে না। নামাজের পর পর এই গরিব সাহাবীরা আমল শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, বাঁচান কে? আরে জোরে বলেন কে? তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার হাতের মুঠো সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার তোমার আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ভয় লাগে বলতে, জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক কবুল হোক, আজকের মাহফিল, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত আদম আলাইহিস সালাম, এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত নূহ আলাইহিস সালাম, এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত ইসহাক আলাইহিস সালাম, এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত মূসা আলাইহিস সালাম, এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত হারুন আলাইহিস সালাম, এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত ইউনূস আলাইহিস সালাম, এই
তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। এই তাকবীরের ধ্বনি দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাকবীরের ধ্বনি সাহাবায়ে কেরাম দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই তাকবীরের ধ্বনি দিয়েছেন। এই তাকবীরের ধ্বনি দিয়েছেন 4 ইমাম। এমনকি এই তাকবীরের ধ্বনি বাংলার জমিনে জিন্দা শাহজালাল, বাংলার জমিনে এই তাকবীরের ধ্বনি হয়েছে শাহজালাল ইয়ামানি তাকবীর দিয়েছে, যেই তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দের মসনদ তসনস হয়ে পড়েছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক আজকের মাহফিল। এই তাকবীরের ধ্বনি যখন পৃথিবীতে আমরা আসি তখন তাকবীরের ধ্বনি হয়। জোরে কোন ঠিক কিনা? কানে আজান কি দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীরের ধ্বনি হয় যখন মুসলমান সন্তান দুনিয়া আসে, একমত দেয়, ডান কানে আজান দেয়, বাম কানে কি দেয়? একমত দেয়। সর্বশেষ যখন জানাজা শুরু হয়ে যায় তখন কি হয়? তাকবীর দেয়, তি দেয়, তাকবীর দেয়। ইমাম সাহেব তাকবীর দেয়, মুয়াজ্জিম সাহেব কি দেয়? মুয়াজ্জিম সাহেব আজান দেয়, তাকবীরের ধ্বনি দিয়ে আজান শুরু করে। একমত দেয়, তাকবীরের ধ্বনি দিয়ে আজান শুরু, একমত শুরু করে দেয়। ইমাম সাহেব নামাজ শুরু করে, তাকবীরের ধ্বনি দিয়ে আজান নামাজ শুরু করে। ইমাম সাহেব বলে আল্লাহু আকবার। এবার যখন তাকবীরের ধ্বনি দিয়ে ইমাম সাহেব নামাজ শুরু করে দেয়, তাকবীর আমার জান, তাকবীর আমার বেঁচে থাকার জীবন। জোরে বলেন ঠিক কিনা? তাকবীর আমার জান, তাকবীর আমার প্রাণ। তাকবীর ছাড়া কোনো কিছুই আমরা মানতে পারি না। এই তাকবীরকে যারা বাধা দিবে, আল্লাহর নাম উচ্চারণ করতে যারা বাধা দিবে, তাদেরকে বাংলার জমিনে আমরা দেখতে চাই না। জোরে বলে ঠিক কিনা? কারণ এত বছর আমরা বয়ান করেছি, অনুমতি নিয়েছি, কিন্তু এবার আর এখন থেকে এই বাংলার জমিনে আর কখনো মাহফিলের জন্য অনুমতি নিব না। জোরে বলে ঠিক কিনা? সূর্য ওঠে আল্লাহু আকবারের নামে, সূর্য ডুবে আল্লাহু আকবারের নামে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এই ইমান তক্ত হাতে দেশ হাতে দেশ দেশান্তরে, এই ইমান তক্ত হাতে দেশান্তরে জ্বলতে হবে, দেশ হাতে দেশে দেশান্তরে জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, তারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না। ঠিক কিনা? কারণ যারাই কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল, হামান, কারুন, ফেরাউন, ওরাই শেষ হয়ে গেছে। কোরআনের জায়গায় আছে। কোরআন যতদিন থাকবে, আল্লাহর আওয়াজ যতদিন থাকবে, ততদিন এই পৃথিবী থাকবে। যতদিন আল্লাহর নাম উচ্চারণ হবে ততদিন এই পৃথিবী থাকবে। যেদিন আল্লাহর নাম উচ্চারণ হবে না, সেদিন থেকে কিয়ামত শুরু হয়ে যাবে। ঠিক কিনা? যেটা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম বলতেছিলেন, গরিব সাহাবী বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমল শুরু করে দিলাম। আমল শুরু করে দিয়েছেন, নামাজ পড়ে, নামাজের শেষে তারা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যখন এভাবে তাকবীর পড়ে, তাসবিহ পড়ে, ধনী সাহাবীরা বলতেছে ব্যাপারটা কি?
ধনী সাহাবীরা বলতেছে কি রে ব্যাপারটা কি, গরিব সাহাবীরা কি পড়ে? অনুসন্ধান চালায়া দেখতেছি ওই সাহাবীরা আল্লাহর নবীর দেওয়া শিক্ষা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এই তাসবিহ পড়তেছে। এবার তাদের দেখা দেখি, সাহাবীদের দেখা দেখি এবার শুরু করে দিয়েছে। বড় সাহাবী ধনী সাহাবীরাও জিকির শুরু করে দিয়েছে সুবহান। যখন জিকির শুরু করে দিয়েছে গরিব সাহাবীর এবার দৌড়ে গিয়ে নবীকে বলতেছেন, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাজ তো হয়ে গেছে। কি হয়েছে? ধনী সাহাবীরা দান করে, সদকা করে, আবার জিকিরও করে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা আমার কিছু করার নাই, এখানে আমার কোনো হাত নাই। যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি আমল করার সুযোগ করে দেন সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে বেশি বেশি আমল করার সুযোগ করে দেন। সাহাবায়ে কেরাম দেখেন কেমন আমলের জন্য পাগল পারা ছিল। ধনীরাও আমল করতো, গরিবেরাও আমল করতো, সাহাবায়ে কেরাম সবাই মিলে আমল করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে মুসলিম শরীফের 597 নম্বর হাদিস। মুসলিম শরীফের 597 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিনা। যেই সমস্ত বান্দা-বান্দি, যেই সমস্ত বান্দারা প্রত্যেক ফরজ নামাজের পরে বলবে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ 33 বার। কয়বার? 33 বার। যারা বলবে আলহামদুলিল্লাহ 33 বার। যারা বলবে আল্লাহু আকবার 33 বার। কয়বার? 33 বার। কত হলো? 92। আদা আলিকা 99, এই হলো 92। ফাকাল তামামাল মিআ, 100 বার পূরণ করবে এই একটা দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বারের পড়ার সময় 100 বারে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই দোয়াগুলো পড়বে, তাসবিহগুলো পড়বে, গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, তারা যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে তারপর আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহর নিকট 4টি বাক্য বড় প্রিয়। কয়টি বাক্য? আল্লাহর নিকট 4টি বাক্য বড় প্রিয়। সহিহুল জামি' 17-18 1718 নম্বর হাদিস, সহিহুল জামি'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আস্তাফা মিনাল কালামি আরবা, ইন্নাল্লাহ আস্তাফা মিনাল কালামি আরবা, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যারা আল্লাহর নিকট কয়টি বাক্য প্রিয়? জোরে বলেন কয়টি? আল্লাহর নিকট 4টি বাক্য বড় প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মান ক্বালা সুবহানাল্লাহ, যারা পড়বে সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুতিবাত লাহু 20 হাসানা, আল্লাহ তাদের আমলনামায় 20টি নেকি লিখে দিবেন। আর যারা বলবে আল্লাহু আকবার মিসলু যালিক, যারা বলবে আল্লাহু আকবার, তাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 20টি নেকি লিখে দিবেন। যারা বলবে ওমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানা ওয়া হুত্তাত 20 সাইয়্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার আমলনামায় 20টি নেকি লিখে দিল, 20টি গুনাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। আর যে বলল আলহামদুলিল্লাহ, তার আমলনামায় কুতিবাত লাহু 30 হাসানা, আল্লাহ তার আমলনামায় 30টা নেকি লিখে দিল। সুবহানাল্লাহ। হুত্তাত 30 সাইয়্যা, 30টা নেকি লিখলো এবং 30টা
বদ আমল তার আমল থেকে কেটে দিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চারটি বাক্য বড় প্রিয়। সুবহানাল্লাহ বলেন। 2695 মুসলিম শরীফের 2695 2695 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আন আকুল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহি শামস আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহি শামস। রাসূল বলেন, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যারা এই চারটি বাক্য বলবে, আল্লাহু আকবার এই চারটি বাক্য যারা বলবে, আসমান এবং জমিনের ভিতরে সবচেয়ে প্রিয় এই বাক্য হলো চারটি। কয়টি? চারটি। যারা এই বাক্যগুলো বলবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। এক গ্রাম্য সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, বড় মজার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক গ্রাম্য সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সহিহুত তারগীব 1564 1564 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গ্রাম্য সাহাবী এসে বলতেছেন, যা রাজুলুন বাদাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নিকট এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি খায়রা, আমাকে কিছু আমল দেন, আমাকে কিছু আমল দেন, যে আমল করলে আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল, বলো সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই বেচারা গ্রাম্য মানুষ এমনি গুনতেছে, আকাদা বিয়াদি, তার হাত গুনতেছে, বলতে সুবহানাল্লাহ এক, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, গুইনা গুইনা দেখতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই তাসবিহ নেওয়ার পর একটু চলে গেলেন, চলে যাওয়ার পর আবার ফিরে আসেন। সুম্মা রাজা, ফিরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফিরে আইসা দেখা, ফালাম্মা আরাহু তাবাসসামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে হাসি দিলেন। সুবহানাল্লাহ। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হাদা কুল্লু লিল্লাহ। সুবহানাল্লাহর অর্থ হলো, আল্লাহ আপনি পবিত্র, সুবহানাল্লাহ আপনি পবিত্র, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। ইয়া রাসূলুল্লাহ চারটি বাক্য দিলেন, এই চারটা বাক্য সবই তো আল্লাহর। ফামালি ইয়া রাসূলুল্লাহ, আমার কি? সুবহানাল্লাহ বলতেন না? রাসূলুল্লাহ সব তো আল্লাহরই প্রশংসা, আমাকে কি দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কুলতা সুবহানাল্লাহ, যখন তুমি বলবে সুবহানাল্লাহ, ক্বালাল্লাহু তাআলা সাদাকাতা। সুবহানাল্লাহ। যখন তুমি বলবে সুবহানাল্লাহ, আল্লাহ বলবেন বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, যখন আমি বলি আপনি বলেন সুবহানাল্লাহ, সাথে সাথে যখন আমার রব বলে বান্দা সত্য বলেছে, এর দ্বারা কি উদ্দেশ্য? রব অবশ্যই আমাকে অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ বলতেন না? মুসা আলাইহিস সালামকে কেমন ভালোবাসতেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? তিনি বলতে পারতেন, ক্বালা হিয়া আসা, আমার হাতে লাঠি। লাঠি না বইলা অনেক বিশাল বিস্তারিত আলোচনা করলেন। হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, মুসা তোমার হাতে কি? বলতেছে আমার হাতে লাঠি, এই দিয়ে আমি ভর দিয়া চলি। জিজ্ঞাসা করছে, এগুলো জিজ্ঞাসা করে নাই, ভর দিয়া চলি, গাছের পাতা পারি, আরো অনেকগুলো কাজে আমার লাগে। অর্থাৎ প্রেমিক প্রেমিকার সাথে যদি সুযোগ পায়, 1 ঘন্টার জায়গায় 5 ঘন্টা চলে যায়, রাত শেষ হয়ে যায়, তারপরও তার কথা শেষ হয় না। যেরকম ঠিক কিনা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দাকে বলে দিলেন, হে আমার উম্মত বলো কুল সুবহানাল্লাহ। যখন তুমি বলবে ইদা কুলতা সুবহানাল্লাহ, যখন তুমি বলবে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার সাথে সাথে জবাব দিবে, বলতেছেন কদ সাদাকতা, বান্দা তুমি সত্য বলেছো। যখন তুমি বললো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ সাদাকতা। যখন তুমি বলো আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যখন তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দেয় কদ সাদাকতা, বান্দা সত্য বলেছে। ফি রাওয়ায়াতিন আখার, অপর এক রাওয়ায়াতে রয়েছে যখন বান্দা বলে আল্লাহুম্মা গফিরলি, বলেন আল্লাহুম্মা গফিরলি, এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। বান্দা যখন বলে আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ ফাআলতু, যা বান্দা তুমি মাফ চেয়েছো, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আল্লাহুম্মা রহমনি, হে আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন, আল্লাহ রাব্বুল আলামিন কদ ফাআলতু, যা তোর প্রতি রহম করলাম। এবার বান্দা যখন বলে আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন কদ ফাআলতু, যা তোকে আমি কদ ফাআলতু, আমি তোর রিজিকের ব্যবস্থা করেই দিলাম। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমার মতো গুনাহগার আর কেউ নাই, বান্দা যখন এভাবে আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বলে আল্লাহ আমাকে হাত দিয়েছেন, আমাকে পা দিয়েছেন, আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, রব সব কিছু আপনি দিয়েছেন, আমার কোনো শক্তি নাই, সব কিছু আপনারই নিয়ামত, হে রব আমাকে মাফ করেন। আল্লাহ বলেন আমি তোদেরকে মাফ করেই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আরে তাকবীর। ঈশা হুজুরের আগমন